ভুলে গেছে মাধবী, ভুলে গেছে গোবিন্দ ঘোষ। তাই ভগবান আর সহ্য করতে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কি করলেন গো? ভগবান বলছেন, ওরে গোবিন্দ ঘোষ, যার জন্য সংসারে, যার জন্য তোর গোপীনাথ মাধবী, তুই তাকে ভুলে গেলি। শোন গোবিন্দ ঘোষ শোন, শাস্ত্রে কি বলে জানিস? দিয়ে ধন চেনে মন কেড়ে নিতে কতক্ষণ। এই যে আমরা অহংকার করি, আমার অমুক আছে ধমক আছে, বাবা 5 মিনিটে সব শেষ। এবং সব থেকে বড় কথা, আমার যে মানব জনম, যার আয়ুটা আমার হাতে নেই, আমি হরিকীর্তন করতে করতে এখনই আপনাদের এখানেই আমার দেহটা ত্যাগ করতে পারি। নাই না বাবা, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই গোবিন্দ ঘোষ কি করলেন? তবে দেখ, আমি তোকে সব দিয়েছি, যেমন তোর এক এক করে সমস্ত কিছু কেড়ে নেব। কি করলেন? আজকের মাধুকরী করতে গেছে গোবিন্দ ঘোষ, 3 দিন মাধুকরী করে কিছু পায়নি, যা অল্প পেয়েছে গোপীনাথকে দিয়েছে। সংসারে হাঁড়ি পর্যন্ত চলে না। তাই আজকের ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে আমার মাধবী অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। এমন সময় আমার গোবিন্দ ঘোষ দেখছেন, এসে দেখলে মাধবী শুয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার কি করলেন? গোপীনাথকে কোলে করে জড়িয়ে ধরে এক হাতে মাধবীকে জড়ে ধরে বলছেন, মাধবী কি হয়েছে তোমার? এদিকে কি করেছে জানেন? কালা ব্যাধি ঝরে মাধবী মরি আজ গেল রে, মরি আজ গেল। যখন জড়িয়ে ধরেছে, এক হাতে সন্তান অচল নয়নে কাঁদছে, আমার গোপীনাথ মা মা বলে চিৎকার করছে। যেই না দেখেছি কথা, শরীর ঠান্ডা হয়ে গেছে, আমার মাধবী আর নেই। সঙ্গে সঙ্গে চিৎকার করে গোবিন্দ ঘোষ বলছে, মাধবী মাধবী।